আমরা তো প্রায়ই চা বাগান দেখে থাকি, কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি যেখানে চা বাগানের গাছগুলোকে নার্সিং করা হয়, অর্থাৎ নার্সারি, যেটা আমরা জানি বিভিন্ন ফল ফলাদির যেমন নার্সারি হয়ে থাকে, ঠিক তেমনিভাবে চা গাছেরও নার্সারি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন শমশেরনগর চা গাছদের নার্সারি। এখানে আপনারা অনেক গাছ দেখতে পাচ্ছেন যেগুলা মূল বাগানে রোপণ করার জন্য এখানে নার্সিং করা হচ্ছে, অর্থাৎ এখানে তারা কাটিং করেই হোক বা অন্য কোনো প্রক্রিয়া গাছগুলোকে এখানে যত্ন করে বাড়িয়ে তুলছে, যাতে করে এই গাছগুলোকে তারা পরবর্তীতে মূল বাগানে ট্রান্সফার করতে পারে। তো দেখতে পাচ্ছেন এই কচি কিশলয়গুলোকে, ছোট ছোট চায়ের গাছগুলো যেগুলো রয়েছে এখানে, এই চায়ের যে ফুল, চমৎকার চা গাছের যে ফুল আপনারা তা দেখতে পাচ্ছেন এখন, খুবই সুন্দর ক্রিম কালারের ফুল, এবং পাশেই এবং ক্রিম কালারের ফুলের মাঝখানে কিন্তু একদম গোল্ডেন কালারের পুং কেশর বা স্ত্রী কেশরগুলো রয়েছে। এখানে আর আমরা অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি। আর আমরা আপনাদেরকে একটু নার্সারিটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে শমশেরনগর এলাকায় অবস্থিত একটি চায়ের গাছদের নার্সারি। এখানে অনেক চা গাছের চারা লাগানো রয়েছে, যেগুলো পরবর্তীতে মূল বাগানে স্থাপন করা হবে। এখানে একটি আমি আলামান্ডা গাছ দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হলুদ রঙের আলামান্ডা গাছ। এই পুরো চত্বরেই কিন্তু চা গাছের নার্সারি, এবং ওই অদূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে সুদূর ওই প্রান্ত পুরোটাই চা বাগান। অর্থাৎ এখান থেকে চায়ের গাছগুলোকে তারা সংগ্রহ করে মূল বাগানে রোপণ করে থাকে। আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি মূল চা বাগানেও নিয়ে যাব, এবং সেখানে আপনারা চা বাগানগুলো কীভাবে সজ্জিত থাকে চায়ের গাছ দিয়ে এবং অন্যান্য বিভিন্ন ছায়াদানকারী বৃক্ষ, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব।